মুহূর্তে মহান আল্লাহ জালুতকে ইহুদিদের ওপর আধিপত্য দান করেছিলেন। সে ইহুদিদের ওপর সীমাহীন জুলুম এবং অত্যাচার করেছিল। এরপর আবারও ঘুরে দাঁড়ায় ইসরায়েলিরা। এ বিষয়ে সূরা বনী ইসরাইলের 6 নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য যুদ্ধের পালা ঘুরিয়ে দিলাম, অর্থাৎ বিজয় দান করলাম। তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের করলাম সংখ্যাগরিষ্ঠ। অর্থাৎ বখতে নাসর জালুতের জুলুমের পর মহান আল্লাহ আবারও বনী ইসরায়েলকে ক্ষমতাধর করেন। এরপর আল্লাহ তাআলা তাদের সতর্ক করে বলেন, তোমরা সৎকর্ম করলে তা নিজেদের জন্য করবে, আর মন্দকর্ম করলে তাও নিজেদের জন্য করবে। আল্লাহর এই সতর্কবার্তার পরও বনী ইসরায়েল দ্বিতীয়বার আবারও ফাসাদ সৃষ্টি করে। ফলস্বরূপ রোমান সম্রাট টিটাসকে আল্লাহ তাদের উপর আধিপত্য দান করেন। সে জেরুজালেমের উপর আক্রমণ করে লাশের গাদা লাগিয়ে দেয়। শত শত ইহুদিকে বন্দী করে তাদের ধন সম্পদ লুটে নেয়।